গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিওগ্রাফিক্যাল সলিউশন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো তোমরা যারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে অ্যাপ্লাই করেছিলে কোঅর্ডিনেটর পোস্টে, তো তাদের একটি প্যানেল লিস্ট প্রকাশিত হয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কোন জেলা থেকে প্যানেল লিস্টটি প্রকাশিত হয়েছে। এটি দক্ষিণ ২৪ পরগনা থেকে এই লিস্টটি প্রকাশিত হয়েছে। তো দেখো এখানে তোমাদের বলে দেওয়াই আছে, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট ফ্রম দ্য প্যানেল ফর দ্য পোস্ট অফ কোঅর্ডিনেটর আন্ডার ন্যাশনাল হেলথ মিশন ইজ হেয়ার বাই ইনস্ট্রাক্টেড টু জয়েন পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস অ্যাজ পার রিক্রুটমেন্ট নোটিশ। এখানে নোটিশ নম্বর এবং তোমাদের যে ডেট দেওয়া আছে। তো এখানে আরও বলা আছে, দেখো যে এখানে আরও বলা আছে, দেখো যে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট ইজ হেয়ার বাই রিকোয়েস্টেড টু রিপোর্ট টু দ্য সেক্রেটারি ডিএইচ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সাউথ ২৪ পরগনাস অ্যান্ড চিফ মেডিকেল অফিসার্স অফ হেলথ সাউথ ২৪ পরগনাস উইথিন 26 December 2023 for joining as coordinator under NPCD CS program with consolidated remuneration 32,000 per month. Otherwise, the name will be cancelled from the list and the next candidate from the panel list will be selected for the vacant post. The panel will be valid for the 1 year from the date of publication of the first engagement notice. অর্থাৎ এখানে বলেছে যে তোমাদের যারা যে প্রথম সিলেক্টেড আছো বা ফার্স্ট ক্যান্ডিডেট যে সিলেক্টেড আছো তাকে এই যে বলেছে ডাব্লিউএইচ বা ওয়েলফেয়ার সমিতি ২৪ পরগনা বা চিফ মেডিকেল অফিসার এখানে যে 26শে ডিসেম্বর 2023-এর মধ্যে এখানে জয়েনিং করতে হবে এবং তোমাদের তার স্যালারি হবে 32,000 পার মান্থ। এবার যদি সে না যায় বা কোনো কারণে ক্যান্সেল হয়, ও অনুপস্থিত থাকে, তাহলে তাকে ক্যান্সেল বলে ঘোষণা করা হবে এবং তার পরের যে ওয়েটিং লিস্টে যে আসে যে ক্যান্ডিডেট সে চান্স পাবে, এটা এখানে বলা আছে। তো দেখো সিলেক্টেড ক্যান্ডিডেট কে আছো, এখানে দেখো তোমাদের একজনের নাম রয়েছে, বলাই আছে যে পোস্ট অফ কোঅর্ডিনেটর ফাইন্যান্স অ্যান্ড লজিস্টিক্স। তো এখানে একজন সিলেক্টেড আছো আনরিজার্ভ ক্যাটাগরির তরফ থেকে, চিন্ময় পিটারি। তো সিলেক্টেড আছো। তো এখানে একজন বাদেও এখানে ওয়েটিং লিস্টে কারা কারা আছো সেটা একটু দেখে নেব। তো দেখো এখানে তোমরা ওয়েটিং লিস্টে মোটামুটি 6 জনের মতো আছো এবং এখানেও দেখো বলে দেওয়া আছে যে দেখো যে দ্য লিস্ট অফ দ্য ওয়েটিং ক্যান্ডিডেটস ফ্রম দ্য প্যানেল আর অ্যাজ ফলোজ। ইফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট ডাজ নট জয়েন ইন টাইম, দ্য নেম উইল বি ক্যান্সেল ফ্রম দ্য লিস্ট অ্যান্ড দ্য নেক্সট ক্যান্ডিডেট ফ্রম দ্য প্যানেল লিস্ট be selected for the vacant post. Waiting candidates are requested to report to the office of the undersigned in they are interest to join the post on vacancy. আচ্ছা, তো এখানে বলা আছে, দেখো যে আগেই যেটা বললাম ওটাই বলা আছে যে যে সিলেক্টেড আছে সে যদি কোনো কারণে জয়েন না করে বা জয়েনিং তার না হয়, তাহলে পরের যে ওয়েটিং লিস্টে যে আছো সে সিলেক্টেড হবে, বা সেও যদি না হয় তারপরে যে আছে সে সিলেক্টেড হবে। এভাবে তোমাদের এই যে 6 জনের নাম রয়েছে, এই 6 জন তোমরা পরপর চান্স পাবে। এবার এখানে বলা আছে, হ্যাঁ, কিন্তু একটা শর্ত দেওয়া আছে যে তাকে তার আগে সে যদি ইন্টারেস্ট হয় এই পোস্টের জন্য বা এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাইয়ের জন্য, তাহলে তাকে কিন্তু সেখানে অফিসে যেয়ে রিপোর্ট করে আসতে হবে। তাহলেই কিন্তু আগের ক্যান্ডিডেট যদি সিলেক্ট না হয় তাহলেই তাকে কিন্তু ডাকা হবে বা তাকে জয়েনিং করানো হবে। তো এখানে ওয়েটিং লিস্টে তোমরা 6 জন আছো। তো ওয়েটিং লিস্টে যে প্রথমে 2 নম্বরে আছো দেখো সঞ্জয় সরকার। আচ্ছা, 3 নম্বরে আছে দেখো সৈকত ঘোষ। আচ্ছা, 4 নম্বরে আছে রাজা সিং। 5 নম্বরে আছে শুভম সরকার এবং 6 নম্বরে আছে শাহিরুল গাজী। তোমাদের ওয়েটিং লিস্টটার এখানে একটু প্যাটার্নটা আলাদা আছে, দেখো যে 4th ওয়েটিং 3, 5th ওয়েটিং 4, 6th ওয়েটিং 5, 7th ওয়েটিং 6 আর 8th ওয়েটিং 7। এবং তোমাদের এখানে রেজিস্ট্রেশন নম্বর আছে। তো অবশ্যই তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছিলে এই দক্ষিণ ২৪ পরগনা জেলাতে কোঅর্ডিনেটর পদে, তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং তোমাদের যে পোস্ট তার জন্য তোমরা অবশ্যই জয়েনিংয়ের জন্য প্রস্তুতি নেবে।
তো চলো বন্ধুরা, এই ছিল একটি ছোট ভিডিও। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও, এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে গেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো দিন কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।